মানুষের মাথায় হাত। কি বলছেন মধ্যবিত্ত ক্রেতারা? অ্যাকচুয়ালি এই যে ক্রেতারা যে গয়না কিনছেন, যে লাইট ওয়েটের ব্যাপারটা আপনি বললেন এবং যে বাজেটের ব্যাপারটা বললেন, সেক্ষেত্রে ক্রেতাদের যে 18 ক্যারেটের যে গয়নাটা কিনছেন বা 9 ক্যারেটের আপনি যেমনটা বললেন, সেক্ষেত্রে ক্রেতাদের বিশ্বাসযোগ্যতাটা কি সেইভাবে না না, তৈরি হচ্ছে? হ্যাঁ ডেফিনেটলি 18 ক্যারেট মানে সোনার পরিমাণটা কমছে হতে, কিন্তু ওগুলো কিন্তু হলমার্কে 18/18 আফটার মেল্টিং ওটা 18ই দাঁড়াবে। ওটার ভ্যালু যেরকম কম, ওটা কিন্তু টেস্টেড বাই ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড। 9 ক্যারেট যেটা, সেটাও টেস্টেড বাই ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড। ন্যাচারালি ডিফারেন্স কিছু নেই, ওর হার্ডনেসটা বেশি হয়। যে কোনো লোয়ার ক্যারেটেস গোল্ডের হার্ডনেস বেশি হয়, তবে প্রচলনের একটা ব্যাপার আছে। ধরুন সিলভারের কথাই বলছি, সিলভারের প্রচলন এতটা ছিল না পশ্চিমবাংলায়। আমার 56 বছরের অভিজ্ঞতায় জুয়েলারি লাইনে, সেখানে দেখছি কিন্তু বেশ কিছু সিলভার অর্নামেন্টস কিন্তু লোকে চাইছে। আমরাও একটু একটু রাখতে শুরু করেছি। সিলভার বলতে আমরা আগে বুঝতাম যে আর্টিকেল মিন্স হচ্ছে থালা, বাটি, গ্লাস, এগুলোর মধ্যে। এখন তো প্রচুর ওয়ার্কিং লেডি তারা পায়ের নুপুর চাইছে, আঙুর চাইছে, ছেলেরা ব্রেসলেট পরছে, রূপোর চেন, যেগুলো এটা তো খুবই বিক্রি হয়। তা রূপোর ছোট একটা লকেট, রূপোর আংটি, এগুলোও কিন্তু আস্তে আস্তে পশ্চিমবাংলার প্রচলনের মধ্যে এসছে। তবে এই যে সিলভার যেটা এসছে, এবং আমরাও কোয়ালিটি ঠিক রেখে ওগুলো হলমার্কে রাখার চেষ্টা করছি দোকানদার। স্যার, আরো একটা প্রশ্ন আপনার কাছে, এই যে রগনসার বাজারে ক্রেতারা কতটা সোনা কিনছেন? এটা দেখুন, বর্ষার মরশুম ঠিক এর পর থেকেই কিন্তু কাস্টমার আসা যাওয়া শুরু করবে। এখন থেকেই আসছে না যে তা না, এখন কাস্টমার আসছে, তবে কম্পারেটিভলি কম, এটা বলতে দিতে নেই। তার কারণ হচ্ছে এই রেটের ফ্ল্যাকচুয়েশন কোন জায়গায় গিয়ে দাঁড়াবে, কাস্টমাররা ঠিক বুঝতে পারছে না কোন জায়গাটায় দাঁড়া। কিন্তু আমাদের অভিজ্ঞতা বলছি, আজকে যে দামটা নেমে এসছে, সেই দামটা বাই করার সময় তাহলে গেইন পাওয়া যায়। এবং জুয়েলারদের ক্ষেত্রে আমি একই কথাই বলেছি যে দিস ইজ রাইট টাইম টু পারচেজ দ্য গোল্ড। বাজার তো খুবই স্ট্রং, তার ভেতরে সোনা কেনার দরকার আছে বলে সোনা কিনছি, কিন্তু আশা করি যদি সোনা একটু দাম কম করে বিদেশের কেনার একটু সুবিধা হবে। সেক্ষেত্রে এখন এই যে বর্ষার বাজার আর কিছুদিন পর থেকেই লবণ, এই যে দাম, সেক্ষেত্রে ক্রেতাদের কপালে কি ভাঁজ উঠছে? তার অবশ্যই 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 ভাগ করার ব্যাপার আছে, কারণ সোনাগুলো আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে। এই যুদ্ধ পরিস্থিতির ব্যাপারটা ঠিকই আছে, কিন্তু তার সত্ত্বেও আমাদের গভর্নমেন্টের এনভায়রনমেন্টের দেখা উচিত যাতে মধ্যবিত্ত ঘরের লোকেরা সোনা ক্রয় করতে পারে। সোনার দাম আজকে এই মুহূর্তে যা রয়েছে, পরবর্তীতে বলছে সোনার দাম এরপর বাড়লে সেটা আমাদের গ্রহণযোগ্য হবে না, সোনা কেনা বন্ধ করতে। সেক্ষেত্রে সোনা কেনায় কি কোনো ভাটা পড়েছে? আপাতত পড়েনি, এরপর করতে পারে।